তো আজকে আমরা কথা বলতে চাইছি দীপক কালাল আর রাখি সাওয়ান সম্পর্কে। তো খবর এসেছে যে তারা দুজন বিবাহ করছে। এই খবর শুনে সায়েন্টিস্টরা খুবই চমকিত হচ্ছে, কিভাবে সম্ভব। This is beyond science. এরা তো এরকমই হয়ে গেল যে স্যামসাং অ্যাপেলের বদনাম করা ছেড়ে দিল, বা হুয়াওয়ে স্যামসাং এর পিছে পড়া ছেড়ে দিল, বা আইফোন স্যামসাং এর ডিসপ্লে কিনে নিজের বড়াই করা ছেড়ে দিল। তো এটা তো এরকমই হয়ে গেল যে S10 Max এর যে ডিসপ্লে লাগালো স্যামসাং এর, সেই ডিসপ্লেটাই আবার বড়াই করছে যে আইফোন যে নোট 9 এর থেকে বেটার ডিসপ্লে। এটা তো এরকমই হয়ে গেল না। তো টেক নিউজে কেন দীপক কালাল? তো কারণটা হচ্ছে দীপক কালাল তাদের ম্যারেজ ঘোষণা করার জন্য যে ইন্টারভিউ রেখেছিল, ইন্টারভিউতে সে ধরা পড়েছে আইফোনের গুণগান করতে, মানে আইফোনের প্রমোশন করতে। এরপর থেকে আর কোনো ব্যক্তি আইফোনের নাম নিতে পারবে না, যেহেতু দীপক কালাল আইফোনের সাথে যুক্ত হয়েছে। তা আইফোন কি, আইফোন 10 কি, আইফোন 10s কি, আইফোন 10s ম্যাক্স কি, যা দেখ আইফোনের কেউ নাম নিতে পারবে না, কারণ দীপক কালাল আইফোনের প্রমোশন করেছে। কেন? এত কিছু পরও যারা আইফোনের ডাই হার্ট ফ্যান, তারা যখন আইফোনের নাম নেবে আমার সামনে, বা আমার কোনো ফ্রেন্ড যদি বলে আইফোন কিনবো, তাদের কানে আমি শুধু একটা কথাই বলতে চাই, গান মারা। আর যারা আপনারা কোশ্চেন করতে পারেন যে ওয়াটটার মানে কি, তো আপনাদের এখানে কোনো কাজ নেই, আপনারা পোগো দেখেন, পোগো কার্টুন দেখেন, বা দেখতে পারেন ডোরেমন আর নোবিতা, ওটাই দেখেন আপনারা। এটা দেখার পরে না, বিশ্বাস করবেন না, আইফোনের থেকে আমার ভরসা উঠে গেছে। আইফোন দীপক। তো যাই হোক, যাদের মনে সাহস আছে, কলিজার শক্তি আছে, মানে কলিজা অনেক বড়, তারা নিচে ভিডিও লিঙ্কটা রয়েছে, গিয়ে দেখতে পারেন যে কি বলছে। আমি আর কিছু বলতে চাই না, দেখতেও চাই না, শুনতেও চাই না, অন্তত আইফোন না। তো যাই হোক, পরবর্তী আপডেটে যাওয়া যাক। जो शादी जो है तो इसका बजट हमने 70 करोड़ रखा हुआ है। तो जितने भी बाराती वहां पे आएंगे उनको हम आईफोन 12 प्लस गिफ्ट करने वाले हैं। তো যাই হোক, আপডেটে যাওয়া যাক। তো প্রথম আপডেট হচ্ছে শাওমির পক্ষ থেকে। Xiaomi Mi Mix 3 যে ফোনটা লঞ্চ করেছিল কয়েক সপ্তাহ আগে, মানে এই মাসের তো না, নভেম্বর মাসে রিলিজ করেছিল Mi Mix 3। তো সেটা একটা ভেরিয়েন্ট লঞ্চ হচ্ছে 5G ভেরিয়েন্ট। তো 5G ভেরিয়েন্টে রেন্ডার আসছে যে, এবং Xiaomi আসলে কনফার্ম করেছে যে Xiaomi Mi Mix 3 যে 5G ভেরিয়েন্টটা হবে, সেই 5G ভেরিয়েন্টে থাকবে স্ন্যাপড্রাগন 855। হ্যাঁ, ফার্স্ট ফোন স্ন্যাপড্রাগন 855 এর সাথে, সেটা হচ্ছে Mi Mix 3 5G ভেরিয়েন্ট। মানে এটা জোস একটা আপডেট। তো যাই হোক, নেক্সট আপডেট হচ্ছে Xiaomiর পক্ষ থেকে Xiaomi Mi 8 Explorer এডিশন যেটা ছিল, যেটা ব্যাকে আপনারা জানেন ট্রান্সপারেন্ট ব্যাক ছিল, সেই ট্রান্সপারেন্ট ফোনটার ক্ষেত্রে 960 FPS এর আপডেট আসছে, এবং আসছে একটি সুপার নাইট স্ক্রিনের আপডেট। হ্যাঁ, নতুন যে আপডেটটা আছে সেটাতে আপনারা এই দুটো জিনিস পাবেন। যাদের এই ফোনটা আছে তারা আসছে অনেক খুশি, এক্সাইটেড আছে এই আপডেটটা নিয়ে। তো যাই হোক, পরবর্তীতে যাওয়া যাক। এর পরের আপডেটও Xiaomiর পক্ষ থেকে। তো Xiaomi Mi 8 গ্লোবাল এডিশন যেটা, তো সেটাতে আপনারা পাচ্ছেন Android 9 Pie এর আপডেট, এবং সেটাতে পাচ্ছেন MIUI 10 1.1 এর আপডেটের সাথে। Xiaomi ফোনে Android Pie এর আপডেট, জোস। তারপরে আছে স্যামসাং, সবার লাস্টে। তো স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস এর যে আপনারা বলেছিলাম যে 3টা ভেরিয়েন্ট লঞ্চ হবে, প্রথমটাতে একটা ক্যামেরা ব্যাকে, দ্বিতীয়টাতে 2টা ক্যামেরা ব্যাকে, তৃতীয়টাতে হবে ব্যাকে 3টা ক্যামেরা, এবং যে 5G ভেরিয়েন্টটা লঞ্চ হবে সেটা ব্যাকে 4টা ক্যামেরা। কিন্তু বর্তমান যে রেন্ডার আসছে, রেন্ডারে জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস যেটা থার্ড ভেরিয়েন্ট হবে, সেটার পিছনেই থাকবে 4টা ক্যামেরা। কি লঞ্চ করবে স্যামসাং? মানে 5G ভেরিয়েন্ট তো 4টা ক্যামেরা থাকবে, এবং S10 প্লাস যেটা থার্ড নাম্বার ভেরিয়েন্ট, সেটা ব্যাকও থাকবে 4টা ক্যামেরা। তাহলে সেকেন্ডটাতে কয়টা ক্যামেরা থাকবে? 3টা না 2টা? পুরাই কনফিউজ। যাই হোক, ভালোর জন্যই হয়। ওরা খালি দিব, আমরা খালি চালামো, আমাদের কামই এটা। যা সামর্থ্য আছে টাকা রেডি করেন, 1.5 লাখের উপরে যাবো। তো আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন বিষয় আপডেট জানার জন্য এবং নতুন কিছু জানার জন্য।
जमना फेंक दे बे काट के। वो थोड़ी कुछ नहीं कर सकते, यहाँ नहीं उखाड़ सकते तो क्या करिए सर? हाँ बताए तो दाई थी, अब आई तुमको सुनाई तो है। उखाड़ नहीं सकते तो क्या कुछ कर पाइए सर?